আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঋণ করে কোরবানি করা জায়েজ আছে কিনা? দেখেন, প্রশ্ন করা যায়, যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ অর্থ আছে, যেরকম অর্থ থাকলে কোরবানি করা ওয়াজিব, অর্থাৎ সোনা 7.5 ভরি এবং রূপা 52 তোলা আছে, কিন্তু নগদ অর্থ নাই তার কাছে, তাহলে এই ব্যক্তি যদি ঋণ করে কোরবানি দেয় অথবা গরু যদি বাকিতে গরু নিয়ে যদি কোরবানি করে, তাহলে কোরবানি জায়েজ হবে কিনা? এর উত্তর হলো, যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ অর্থ আছে যেটা থাকলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে, অথচ তার কাছে নগদ কোনো অর্থ নাই, তাহলে এই ব্যক্তির উপর এমত অবস্থায় ঋণ করে হলেও কোরবানি করা ওয়াজিব। এবং এই ব্যক্তি যদি গরু যদি বাকিতে ক্রয় করে কোরবানি করে, তাহলে তার জন্য এটা জায়েজ আছে, কারণ তার কাছে তো নগদ অর্থ না থাকলেও তার কাছে এই পরিমাণ অর্থ আছে যেটা থাকা শর্তে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে। সেই জিনিস হয়তো তার কাছে নাই, এই নগদ অর্থগুলো নাই, যেমন সোনা দানা এগুলো অন্যত্র আছে বা যে কোনো ব্যাংকে রেখে দিছে, বা নগদ কোনো জিনিসই তার কাছে নাই, তাহলে এই ব্যক্তি যদি কোরবানি করে তার টাকা পয়সা ঋণ নেবে, ঋণ নেওয়ার পরে ওই ব্যক্তিটা কোরবানি করবে এবং পরবর্তী সময়ে এবং যদি ইচ্ছা করে সে বাকিতে হলেও একটা গরু ক্রয় করবে, গরু ক্রয় করার পরে ওই গরুটা দিয়ে কোরবানি করে দিবে। আর তবে শর্ত হলো যে ওই ব্যক্তিটা ওই যে গরুটা দিয়ে কোরবানি করলো, বাকিতে টাকা নিয়ে এসে যে গরুটা ক্রয় করলো এবং বাকিতে গরু ক্রয় করলো বা ঋণ করে যে গরুটা কিনলো, সেই অর্থটা পরবর্তীতে ফিরিয়ে দিতে হবে। আর যদি ফিরিয়ে না দেয়, তাহলে এটা জায়েজ হবে না। এই জন্য উচিত যে তার কাছে যদি এই পরিমাণ অর্থ আছে অথচ নগদ অর্থ নাই, তাহলে সে ব্যক্তি নিজে ইচ্ছা করলে অন্য ব্যক্তির থেকে ধার নিয়ে হলেও টাকা পয়সা নিয়ে এসে ঋণ করে হলেও সে একটা কোরবানি করে দিতে পারবে। এবং ওই ব্যক্তিটা যদি চায় যে আমি একটা বাকিতে গরু নিয়ে আসবো, নিয়ে আসার পরে যদি ওই ব্যক্তি কোরবানি করে দেয়, এটা জায়েজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মানার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।